কতদিন পর হাসছে, কতদিন পর। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গুড মর্নিং বললাম তোমাদের সবাইকে, কিন্তু এখন গুড মর্নিং নয় আর কি। দুপুর হয়ে গেছে, এখন বাজে দুপুর 1টা। আর এইমাত্র দোকান থেকে আসলাম। আসার সময় এই বাজারগুলো করে এনেছি। চিংড়ি মাছ এনেছি আর একটু শাপলা এনেছি। খেতে ইচ্ছে হচ্ছিলো, ওই জন্য কচু শাক নেবো ভেবেছিলাম, কিন্তু কচু শাকটা বেলায় আর পেলাম না, তো শাপলাটাই নিয়ে এসেছিলাম। তো অনেক দিন খাওয়া হয় না, আর আমি নিজে কোনো দিন শাপলা রান্না করিনি, মাই রান্না করেছিল। যে কবার রান্না করেছে মাই করেছে। আর ছোটোবেলায় এই যে শাপলার মালাগুলো বানাতাম, সেটাই চেষ্টা করছিলাম বানানোর। তো সকাল থেকে কোনো রান্না বান্না করিনি, আর ওই জন্য ভিডিও করিনি, আর কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। তো যাই হোক, এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর ইন্দ্র আজকে অনেক সকালে কাজে চলে গেছিলো, কাজ থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে আজকে। তো কদিন ধরে তোমাদের সাথে ঠিকভাবে মানে ভিডিও শেয়ার করতে পারছি না, আর লাইভেও আসতে পারছি না। বুঝতেই পারছো, এখন পুজোর সময় একটু খুব চাপে আছি। নিজেরাই বলতে পারো রেস্ট পাচ্ছি না, ঘুম হচ্ছে না। কি করব, এই পুজোর সময় তো একটু হয় বলো, সারা বছর তো মাছি তাড়াতে হয়, এই আর কি। তো যাই হোক, দোকানের জিনিসপত্র কিনতে হচ্ছে, সারা রাত জেগে জেগে। বাড়িতে এসে একটু রেস্ট পাচ্ছি না, আবার এসে দোকানে চলে যেতে হচ্ছে। আবার দুপুরবেলা বাড়ি এসে রান্নাবান্না থাকে, বা সকালে রান্নাবান্না করি, যেদিন করি না সেদিন দুপুরে এসে করতে হয়। আর তারপরে মামাম তো আছে। তো এইভাবেই চলছে কদিন। ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে তাড়াহুড়ো করে এডিট করে আর কি পোস্ট করে দিচ্ছি। তো এইভাবে একটু মানিয়ে গুছিয়ে নাও, আমাদের এই মাসটা একটু সমস্যা হবে। তোমাদের আগেও ভিডিওতে বলেছি, কারণ পুজোর মাসটা খুব সমস্যা হয় আমাদের। সব দিকে সামলাতে সামলাতে দুজনের খুব কষ্ট হয়ে পড়ছে। আর দুটো মানুষ জানোই, আর বাবা মা তো আছেই, আর তার উপরে মা তো কাজ করে, মামামের দিকটা তো আমাদেরও দেখতে হয়। পুরোটাই মানে মামামকে সামলাতে হয়, প্লাস দোকানের জিনিসপত্র কেনা। পুজোর সময় তো একটু নতুন নতুন জিনিসপত্র না তুললে বেচাকেনাও ঠিকঠাক হবে না। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, ওই জন্য খোলাখুলিভাবে সব কিছুই শেয়ার করে দিলাম। তোমাদের যাদের বিজনেস আছে তোমরা জানো, সে ছোট হোক বড় হোক, আমাদের ছোট বলে কি। তো যাই হোক, সে ব্যাপারে কিছু বলছি না। চিংড়ি মাছটা এনেছিলাম, মানে বাজারের লাস্টের দিকে অনেক কম দামে পেয়েছিলাম, ওই জন্য এনেছিলাম। তো মাথাগুলো সব বাদ দিতে হচ্ছে। আর ইন্দ্র বাড়ি চলে এসেছিলো, ওই জন্যই ইন্দ্রই একটু ভিডিও করে দিচ্ছিল। আর যদি না আসতো তাহলে এগুলো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, হয়তো নিজের মতো নিজেই কাজ করে নিতে হতো। বুঝতেই পারছো, একা একা ক্যামেরা ধরে কাজ করা। এই ধরো আমি মাছটা কাটছি, আমি কোন হাত দিয়ে ক্যামেরা করতাম আর কীভাবে শেয়ার করতাম বলো। আজকেও মনে হয় ভিডিও করা হতো না। তো যাই হোক, ওদিকে মাছ শাপলা ওগুলো কেটে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আর কোনো কিছুই রান্না করব না, কারণ মা সকালবেলা কাজে যাওয়ার আগে রান্নাবান্না করে গেছে। একবারেই করেছে, একটু মাংস রান্না করেছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, আর সকালে আমরা অন্য কিছু হালকা পাতলা টিফিন করে নিয়েছিলাম, চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম। আর এদিকে আমি সকালে যে কাজগুলো করতে পারিনি সেগুলো এখন কমপ্লিট করে রাখবো। দেখো কত বাসন জমেছে, এগুলো সব এখন মেজে ধুয়ে স্নান করে নেব। তো চলো, মামামের দিদা সব করে গেছে। মামামের জন্য মাংস প্রেসারে দিয়ে সব রকম সবজি টবজি দিয়ে খিচুড়ি করে দিয়ে গেছে খাওয়ার জন্য। এটা মামামের খাবার। আর আমাদের তরকারি দিয়ে গেছে, মাংসের তরকারি। এটা দিয়েই দুপুরবেলা খাওয়া হবে। তো চলো আগে মামামকে খাইয়ে নিই, তারপরে আসছি। এখন বাজে কটা দেখো, 3টে বাজে। আমরা এই এক্ষুনি খেয়ে দিয়ে উঠলাম, মামাকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে দিয়ে উঠলাম, আর নিয়ে বসেছে একটু ফল। এদিকে পেয়ারা, এদিকে মৌসম্বি। মাম্মামকেও একটু দেবো ওর গালের রুচিটা কাটানোর জন্য। আর সাথে
ইনি বাবুরও একটু শরীর অসুস্থ, তাই বললাম যে একটু ফল টল নিয়ে আসি। পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে। এখনো আছে, তা কালকে খাওয়া হবে। তোমাদের তখন বলেছিলাম যে খাওয়া দাওয়া সময় আবার আসবো, কিন্তু খাওয়া দাওয়াটা আর ভিডিওতে দেখালাম না। তরকারিটা দেখিয়েছিলাম, ওটা দিয়েই খেয়ে নিয়েছি। আর এখন খাওয়া শেষ করে, হ্যাঁ, এত জোরে খিদে পেয়েছে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর এই খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন এই ফল নিয়ে বসছে, এখন ফল কাটাকাটি চলছে, এটাই খাবো। আর মামাও ঘুমিয়ে পড়েছে। তো চলো আবার পরে আসবো। তুমি আমার কাছে দাও, আমি একটা কাটি দাও। কেমন ভাই কাটতে? কাটুন। কাটো তুমি, আমি মামারটা রস। মোসাম্বি তো আমরা খেয়ে নিলাম, আর মামার জন্য এগুলো রস বার করে নিয়েছে। ওর মা এবার মামাকে একটু খাইয়ে দেবে। কাউ কাউ করবো, কাউ কাউ করবো, বলো কতদিন পর হেসেছে আমার সোনাটা। ইয়া বাবা রে, কতদিন মুখে হাসি দেখি না, কতদিন জানো। ভিডিও করতে ভালো লাগে না, এই মানে 3-4 দিন পর একটানা জ্বর, শুধু কান্না কাটি। মাঝে 103 জ্বর উঠে গেছিল, 103-এর বেশি। মানে ও আর কি কাশতে কাশতে সর্দিটা তুলতে পারছে না তো, আর তখনই মানে কান্না শুরু করে দিচ্ছে, ওটা গলার গোড়ায় সর্দিটা আটকে যাচ্ছে। কতদিন পর হাসছে, কতদিন পর আমার সোনাটা, কতদিন পর। আর বাবার তো কি মন খারাপ হয়ে গেছিল, ভিডিওটা তো তোমরা দেখেছো। 103 জ্বর উঠেছে, বাবা মাথা ঝুলিয়ে আর থার্মোমিটারটা দিয়ে দেখছে কখন জ্বর কমে, জ্বর কমে। তো চলো ওর লেবুর রসটা খেয়ে নিই। একটু হেসে দাও, হেসে দাও, একটু হেসে দাও। হ্যাঁ বাচু, মামা বলে ছেলে আজকে বাড়ি কি করে থাকলো। আর চলে আসলাম, দেখো সন্ধ্যাবেলা। ওর একটু জোর করে দুধ খাওয়াচ্ছিল, খেতে চাইছিল না, জোর করে খাওয়াচ্ছিল, তাতেই কান্না লাগে। ও জোর করে করে দুধ খাইয়েছে ওকে, জোর করে করে খাবে না, জোর করে করে দুধ খাইয়েছে। কেন করলো? জোর করে খাওয়ানো, আবার শুনে নাই, কিছুক্ষণ শুনে নাই। তো এই যে ম্যাডাম অনেকক্ষণ পর শান্ত হয়েছে, এখন বাবার কোলে আদর খেতে খেতে দেখো ঘুম ঘুম পেয়ে গেছে তার। হ্যালো সবাইকে, তো কেমন আছো তোমরা? অনেকদিন আসা হয় না, তো আজকে ভাবলাম একটু আসি, কারণ কদিন তো একটু একটু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা জানো মামাও কদিন ধরে খুব অসুস্থ ছিল, সেই গ্রাম থেকে আসার পর প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে বলতে পারো। 1 সপ্তাহ বলতে পারো কি, 1 সপ্তাহ হয়েও গেছে। আর ওর আসলে আমাদের যতটা এখন মনে হচ্ছে জার্নিটাও সহ্য হয়নি। সাধারণত কোথাও বেরোয় না, আর গ্রামে যাওয়ার পর তো অনেকটা দূর, তোমরা সবাই জানো বা দেখেছো ভিডিওতে, প্রায় 5 ঘন্টা গাড়িতে থাকতে হয়। আর ওর বিশেষ করে এই গাড়ি জার্নিটাই ওর সহ্য হয়নি। তো ওই কারণে গ্রাম থেকে এসে প্রথম দিন তার পরের দিনও ভালো হয়নি, শুধু রেস্ট নিয়েছে। আর মানে মেন হলো যেদিন আমরা গ্রাম থেকে এসেছি, মেন সমস্যাটা ওখানেই হয়েছে। আমাদেরও খুব কষ্ট হয়েছে, রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। আর ও রাত্রেবেলা মেন হলো টয়লেট করে সারা রাত ওইভাবে শুয়েছিল। আর সারাদিন কষ্ট, এমনি সময় বাড়িতে থাকলে রাত্রে 2-3 বার ওঠা হয়, সেই দিন রাত্রে ঠিক করে আর দেখা হয়নি। আর কাঁদবে না, তো ওই ঠান্ডাটা আর কি লেগে গেছে বলতে পারো। সারা রাত ওই যে ঠান্ডাটা লেগেছে, তাতেই করে একদম খুব অসুবিধা হয়ে গেছে। আর জ্বরটা এখন নেই,
মাঝে তো 103, 3.5 জল উঠে গেছিল। বাবা তো পুরো মাথা ঝুলিয়ে মামার জন্য একদম মানে কি আর বলবো, সে যাই হোক বারবার থার্মোমিটার দিয়ে একটু চেক করছে আর দেখ ঘন্টায় 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 কেন 8 ঘন্টা অন্তর 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 শুধু দেখছে যে জ্বরটা কত কি হলো। আর মেন হলো এখন জ্বরটা নেই, তবে ও কাশি হচ্ছে। আর আমরা তো ধরো কপটা তুলতে পারি, ও তো তুলতে পারছে না। ওই যে এক্ষুনি যেমন করলো, কাশিটা হতে হতে ওই আটকে যাচ্ছে। কাঁচে মানে আমরা যেরকম কাশি হলে কপটা তুলে ফেলতে পারি, ওর সেটা করতে পারছে না। আর ওই একটু কাশি লাগলে ও কাঁদছে, জোরে জোরে কাঁদছে। কালকে রাতেরও ঘটনা একই অবস্থা। রাত 1:30 2টোর দিকে হঠাৎ আমরা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছি, প্রায় না দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। ওর কান্নার শব্দ শুনেই উঠে পড়লাম। সেখান থেকে কোলে নিয়ে প্রায় 2 ঘন্টা 1 ঘন্টার উপরে চলে গেছে। 1 ঘন্টার উপরে কোলে নিয়ে বসে আছি চুপচাপ। আবার তারপরে একটু ঘুমালে আবার আমাদেরও শরীরটা খারাপ। আমার তো কাশি হচ্ছে। হ্যাঁ, ভিডিওগুলোতে ভয়েস দিয়েছি, তোমরা হয়তো শুনলে বুঝতে পারবে কথাটা নাকি নাকি। তো যাই তো ওই হোক, কারণে সবাইকে বলছি যে সবাই আমাদের পাশে যেভাবে থাকছো এইভাবে থেকো। খারাপ ভেবো না। অনেকে ভাবছে যে লাইভে আসছো না বা ঠিকঠাকভাবে ভিডিওটা এডিটিংও করা নেই, দেখবে যেমন তেমনভাবে ভয়েস টয়েস দিয়ে হ্যাঁ, রেডি করে দেওয়া হচ্ছে। তো সবাইকে বলবো যে মানিয়ে গুছিয়ে তোমরা নিও, এইভাবে দেখো, একটু সাথে থেকো, পাশে থেকো। আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও। আর বেশি কিছু বলবো না, এমনি ছটফট করছে। এবার কাঁদবে, মুখ দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, মাম্মাম একটু সুস্থ আছে আগের থেকে। অনেকেই কমেন্ট করছো বা এই আমার হাসতে দাও, বদমাস। ওর এক মুখে হাসি, এক মুখে কান্না। যাই হোক, অনেকে কমেন্ট করছিল যে মাম্মামের শরীরটা কেমন আছে। তো সবাইকে বলে রাখি, মাম্মাম আগের থেকে অনেকটা ভালো। কাশিটা আছে, কাশিটা এখনো কমেনি, তো ওটার জন্য একটু চিন্তা। তাছাড়া আগের থেকে জ্বরটাও ভালো আছে, জ্বরও নেই এখন, কাশিটা আছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই দেখছে বলে হেসে আর দিল। আমাদের পাশে এইভাবে থেকো, এইটুকুই রিকোয়েস্ট থাকলো সবাইকে। চলো, গুড নাইট আজকের মতো।